শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যাবেলায় যদি এরকম একটা সুন্দর স্ন্যাক্স বানানো যায় তাহলে তো আর কোনো কথাই নেই। স্বাদ একদম মুখে লেগে থাকবে, যাকে খাওয়াবেন বারবার সে খেতে চাইবে। আমি এখানে দুখানা বড় সাইজের পেঁয়াজ স্ল্যাশ করে কেটে নেব। এখন আমি ধনেপাতা ভালোভাবে ধুয়ে কুচিয়ে নেব। রসুন আমি গ্রেটারে গ্রেট করে নেব। আমি কিন্তু এখানে রসুন পেঁয়াজ দিয়ে স্ন্যাক্সটা তৈরি করব, আপনারা চাইলে নিরামিষও তৈরি করতে পারেন। লঙ্কা কুচিয়ে নেব। আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন ঠিক সেই রকম ঝাল এখানে আপনারা দেবেন। আমি এখানে 5খানা আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, এখন আমি গ্রেটারে গ্রেট করে নেব। তো আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে। এখানে আমি আলু গ্রেট করে নিয়েছি, ধনেপাতা কুচি, পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি, রসুন গ্রেটারে গ্রেট করে নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ, দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, একটু হালকা ভেজে নেব। এরপর দিয়ে দেব গ্রেট করে রাখা রসুন, একটু ভালোভাবে নেড়েচেড়ে নেব। এরপর দিয়ে দেব গ্রেট করে রাখা সেদ্ধ আলু, আপনারা চাইলে ম্যাশ করেও দিতে পারেন সেদ্ধ আলু। একটু ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো হলুদ, একটু ভালোভাবে নেড়েচেড়ে নেব। এরপর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে, একটু ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দেবো ম্যাগি মশলা, দিয়ে দেবো বাদাম, দিয়ে দিচ্ছি চিনি, আবার একটু ভালোভাবে মিশিয়ে নেব। তো স্ন্যাক্সের জন্য আমার পুরটা রেডি হয়ে গেছে। এরপর দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনেপাতা। পুরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন আমি পুরটা নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নেব। তো কত লোভনীয় হয়েছে দেখুন পুরটা। এরপর আমি 3টে ডিম এখন আমি ভুজিয়া করে নেব। দিয়ে দিচ্ছি লবণ, ভালোভাবে ফেটিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। এরপর আমি ডিমের ভুজিয়াটা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে ডিম নাও দিতে পারেন, আমি ডিমটা এখানে দিচ্ছি যাতে খেতে ভালো লাগে। তো ডিমের ভুজিয়াটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ঠান্ডা করে রাখা সে আলুর পুরটা, দিয়ে আর একটু ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। আমি এখানে নিয়েছি স্লাইস পাউরুটি। এখন স্লাইস পাউরুটির সাইডগুলো আমি কেটে নেব একটা ছুরির সাহায্যে।
এই যে কত সুন্দর হয়েছে সাইডটা। এরপর একটু হালকা একটু জলের ছিটা দিয়ে বেলে নেব, তাহলে পুরটা যখন আমি ফোল্ড করব আর কি রোলের মতো হয়ে যাবে। এই যে এক এক করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পুরটা দিয়ে রোলের মতো এইভাবে বটে নেব। হালকা একটু জল দিয়ে সাইডগুলো মুড়ে দেব। এরপর একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার, দিয়ে দিলাম হলুদ, দিয়ে দেবো লবণ, দিয়ে দিচ্ছি ধনে পাতা, ভালোভাবে একটু মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি জল। আমি এখানে একটা ব্যাটার তৈরি করে নেব। এটা কিন্তু খুব বেশি পাতলাও করব না, খুব বেশি গাঢ়ও করব না। তো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এরপর আমি রোলগুলোকে কোটিং করে নেব ব্যাটারের মধ্যে চুবিয়ে। আমি এখানে নিয়েছি বিস্কুটের গুঁড়ো। এরপর আমি এই যে সব রোলগুলো আমার রেডি হয়ে গেছে, এরপর এক এক করে আমি ভেজে নেব। তো দেখো স্ন্যাক্সগুলো কত সুন্দর হয়েছে। তোমরা চাইলে এটাকে ব্রেড রোলও বলতে পারো। এরপর আমি উল্টে পাল্টে ভেজে নেব। তো আমি একসাথে 3টে করে ভাজছি, তোমরা চাইলে আরও বেশি করে একসাথে ভাজতে পারো বা কম করেও ভাজতে পারো। তোমরাও বাড়িতে বানিয়ে এইভাবে খাবে, খুব সুন্দর লাগে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবে, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটাকে ফলো করে পাশে থাকবে। তো দেখো কত সুন্দর হয়েছে। এরপর স্ন্যাক্সগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এক এক করে তুলে নিচ্ছি। তো দেখো কত সুন্দর হয়েছে। এখন আমি সসের সাথে পরিবেশন করব। ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। একটা আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। দেখো আজ এই পর্যন্ত।